নমস্কার, দেখছেন খবর বাংলা। এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর, ঘূর্ণিঝড় রেমাল কোন উপকূল আছড়ে পড়বে, 3 রকম পূর্বাভাস এখনও উঠে আসছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে এবারে এগোবে। এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে আরেকটু শক্তিশালী হবে। এরপরে কি হবে এই নিয়ে এখনও কিন্তু আবহাওয়া দপ্তর কোনো আপডেট দেয়নি। তো আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই সেটা পেয়ে যাব এবং আপনাদের ট্র্যাকটাও জানিয়ে দিতে পারবো যে কোন এলাকার উপর দিয়ে এবং কত গতিবেগে যাবে এবং কি কি পরিস্থিতি হতে চলেছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে গেছে, আমরা পুরো বিষয়টিকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তবে ভারী বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর বলেছে হবে, তো সেগুলো একটু আমাদের প্রথমে অল্প করে জানিয়ে দিই, তারপর আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং এই ঘূর্ণিঝড় সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এখানে আলোচনা করব এবং দেখে নেব যে কী পরিস্থিতি হতে চলেছে, কোন দিকে কি আছে এবং কিভাবে কি হতে পারে, সম্ভাব্য কতটা সম্ভাবনা রয়েছে কোন দিকে যাওয়ার, কোন দিকে বেশি আসছে, যে পশ্চিমবঙ্গে আসবে না উড়িষ্যার দিকে যাবে, কি হতে পারে, নাকি বাংলাদেশের দিকেও যাওয়ার কোনো চান্স আছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আলোচনায় আছি। ইতিমধ্যে 23 তারিখ আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে যে উত্তরবঙ্গে কোনো সতর্কতাই নাই 27 তারিখ পর্যন্ত। তবে আমাদের মনে হচ্ছে সামান্য এখানে পরিবর্তন করতে পারে আবহাওয়া দপ্তর, সেগুলো পরবর্তী আপডেটে জানা যাবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 25, 26, 27 এই 3টে দিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে হলুদ সতর্কতা আকারে। এতে পরিবর্তন হবে। আপাতত আবহাওয়া দপ্তর ওই 24 পরগনা এবং মেদিনীপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। বাকি এলাকাগুলিতে 40 থেকে 50, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের খবর দিয়েছে। এটা আমরা এখানে সংক্ষেপে দেখালাম, কিন্তু ভেতরটা একটু বলে রাখলাম। তবে আপডেটে পরিবর্তন হবে বলে আমাদের মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে ভারী মেঘ তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতও শুরু হয়েছে। দেখুন অনেক গাঢ় মেঘ রয়েছে এবং এগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু করেছে। এখানে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যেটা ঘূর্ণাবর্ত আকারে ছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে। এই নিম্নচাপটা এবারে আস্তে আস্তে ঠিক এই দিক বরাবর এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে আসবে। এইটা 24 তারিখ থেকেই কিন্তু আস্তে আস্তে এবারে শক্তি বৃদ্ধি করতে শুরু করে দেবে এবং এখানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হবে, এই জায়গাটায় চলে আসবে। এতটা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। বিভিন্ন মডেলে বিশ্লেষণ করে আপাতত আবহাওয়া দপ্তর এই জায়গাটাতে আসবার কথা বলেছে, শক্তি বাড়াবার কথা বলেছে। ঠিক এই জায়গা থেকে একটা পরিবর্তন হতে পারে যে এটা ঠিক কোন দিকে যাবে, সোজাসুজি যাবে নাকি একে কোনো বাঁ দিকে টানবে। ঘূর্ণাবর্ত রয়েছে এদিক ওদিক করে 2-3টা, সেগুলোর জন্যই কিন্তু কিছুটা প্রভাব কোন দিকে হবে নির্ভর করবে, কারণ ঘূর্ণাবর্তগুলি তার দিকে টানার চেষ্টা করবে। তো বাংলাদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি আমাদের এই সাইডগুলোতেও কিছু কিছু ঘূর্ণাবর্ত রয়েছে। তো সেই ঘূর্ণাবর্তগুলির প্রভাবেই অনেকটা কিন্তু এটা প্রভাবিত হতে পারে। এমনিতেই গুমোট গরম এবং অস্বস্তিকর অবস্থা বাংলায় বিদ্যমান রয়েছে, তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাও বলেছে আবহাওয়া দপ্তর যে এই এলাকাতে মেঘ সৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে। তবে গরমটা ভালোই রয়েছে, গুমোট গরমটাও ভালোই রয়েছে, কারণ জলীয় বাষ্প কিছুটা রয়েছে। এই অবস্থায় আমরা আলোচনাতে রয়েছি যে কোথায় কেমন কি হতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করছেন কোন দিকে যেতে পারে? আপনারা তো 3টে মডেল দেখলেন, অল্প করে দেখালাম যে ঠিক কোন সময়তে কোন জায়গাতে যেতে পারে। এবার আমরা আলোচনায় যাচ্ছি। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এখানে আমরা পূর্বাভাস মডেলগুলো দেখছি এখানে। তো ECMW মডেল প্রথমটায় আমরা দেখাই। এই যে নিম্নচাপ গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে, তো এখনও পর্যন্ত ECMW মডেলে যেটা দেখা যাচ্ছে যে 25 তারিখে কিন্তু এইখানে পৌঁছে যাবে, ঠিক যে জায়গাতে আবহাওয়া দপ্তর বলেছে। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 75-76 কিলোমিটার পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে। আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। এইটা কিন্তু বলছে ECMW মডেল কিন্তু শক্তি বৃদ্ধির কথা বলছে। দেখুন এই যে ব্যাপারটা, 3টে মডেল একটা ব্যাপার লক্ষ্য করা যাবে যে উপকূলের কাছে যখন পৌঁছে যাবে তখন এর শক্তি বৃদ্ধি হচ্ছে। দেখুন 90-95 পর্যন্ত আমরা মাপতে পারছি। এইটাকে যদি আমরা আরেকটু নিয়ে যাই, আরেকটু বৃদ্ধি হচ্ছে, প্রায় 100 কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে। তাহলে এই অবস্থায় বায়ুর গতিবেগ কত হতে পারে মেপে দেখি একটু। এখানটায় 62 থেকে 67-68, মানে সাধারণ যে ঘূর্ণিঝড় এবং ক্যাটেগরি 1-এর যে ঘূর্ণিঝড় সেই গতিবেগটা আমরা এখানে মাপতে পারছি। দেখুন 69 ম্যাক্স 70, অর্থাৎ 70-এর আশপাশ পর্যন্ত ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে, যেটা
পশ্চিমবঙ্গে প্রবেশ করে যেতে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ ক্যাটেগরি 1 পাওয়া যাচ্ছে। এটা যদি হয় তাহলে কি বৃষ্টিপাত কম হবে? না, বৃষ্টিপাত কিন্তু ব্যাপক পরিমাণে হতে পারে। 25 তারিখ সকালবেলা থেকেই পর থেকে মেঘলা হতে শুরু করবে, কিন্তু দুপুরবেলা থেকে বৃষ্টিপাত ঢুকে পড়বে, এমনটা কিন্তু এখানে ECMWF মডেল এই মুহূর্তে জানাচ্ছে। দেখুন বৃষ্টিপাতগুলো আমরা এখানে ডিটেলস আলোচনা করছি না, কিন্তু একবার সংক্ষেপে দেখিয়ে দিই, কারণ আরেকটা আপডেট আমরা অবশ্যই একটা থেকে দুটো পাবো, যেটাতে মোটামুটি কনফার্ম হয়ে যাবো যে ঠিক কোন উপকূলে এটা আছড়ে পড়বে, এবং আবহাওয়া দপ্তরে তার মধ্যে কিছু নতুন খবর জানিয়ে দেবে, সেটা আমরা জানাবো, নজর রাখবেন। আমরা 1 নম্বর বুলেটিন আপনাদের দেখিয়েছি আগের আপডেটটাতে, কিন্তু এবারে 2 নম্বর বুলেটিনটাতে অনেকটা এবং 3 নম্বরে অনেকটা পরিষ্কার হয়ে যাবে কি হবে। উড়িষ্যা বৃষ্টিপাত পাবে, বালাসোর যে ডিস্ট্রিক্ট সেখানে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে রেখেছে বৃষ্টিপাত হবে, সেখানে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি আমাদের মেদিনীপুর এবং 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বাংলাদেশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গও রয়েছে, এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরেও বলেছে 25 থেকে 26-এর মধ্যে বৃষ্টিপাত হবে। তো ইতিমধ্যে সেইটা যদি হয় তাহলে এই ব্যাপারটা কিন্তু মিলছে, যে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে উড়িষ্যাতেও বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরেও বৃষ্টিপাত। অর্থাৎ এই এলাকা যদি ঘুরপাক খায় তাহলে 26 থেকে 27-এর মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণ বেশ কিছু অংশে হয়ে যাওয়ার চান্স থাকবে। এবং এইটা ভেতর দিকে যদি উঠে যায় ঝাড়খণ্ডের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে এটা বিহারের দিকে যায়, তাহলে বাংলাদেশ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, বিহারের দিকে প্রবল মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফল হতে পারে, যেখানে একাধিক জায়গায় জলমগ্ন করতে পারে। এই চিত্রটা দেখুন ভালো করে, যদি এটা হয়, যদি এইভাবেই যায়, কোনো পরিবর্তন না হয়, তাহলে প্রচুর বৃষ্টিপাত হবে। আগের আপডেটের সঙ্গে খানিকটা মিলিয়ে রেখেছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তা কিন্তু এটাকে আমরা একটুখানি পরের আপডেট দুটো দেখে এটাকে কনফার্ম করতে পারবো যে এটা হবে, কারণ এখনও তারতম্য রয়েছে। এটা হচ্ছে আমাদের চলে গেলাম ECMWF মডেলে, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর বর্তমানে একটু দেখিয়ে দিই যে এখন বৃষ্টিপাত কিছু হবে কি না। তো অল্প অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেটা বললাম ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তের কারণে 23 থেকে 24-এর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে 24 তারিখে অনেকটা কমে যাবে, 25 তারিখে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে আস্তে আস্তে। এবারে আমরা যেটা আমাদের দেখাবো যে জিএফএস কি বলছে। জিএফএস যেটা বলছে, জিএফএস কিন্তু এখনও যেটা বলা যাচ্ছে যে সরাসরি উড়িষ্যার দিকে নয়, উড়িষ্যার দিকে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নয়। উড়িষ্যার কোন উপকূলে ভালো করে দেখুন, এখানে আমরা ট্র্যাক করছি, পারাদ্বীপের কাছাকাছি মনে হচ্ছে, দেখি পারাদ্বীপে মনে হচ্ছে এটা, পারাদ্বীপ থেকে পুরী, এই দেখুন এইখানে চলে আসে বেঁকে মেঁকে, এইখান থেকে বেঁকে যাচ্ছে, এইখান থেকে যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার এটা ভুবনেশ্বরের কাছে, অর্থাৎ উত্তর উড়িষ্যা মধ্যেই এটা প্রবেশ করে যাচ্ছে। কিন্তু এর এরিয়া অনেক বড় থাকার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত এবং ঝড়ের প্রকোপ থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশে প্রভাবটা কম হতে পারে। এইভাবে এই এলাকা যদি ঢুকে পড়ে, কিন্তু এখানে কি এটা থেমে যাবে নাকি না আবার ধাক্কা খেয়ে মনে হচ্ছে যে এটা পরের দিকে এটা একটু পূর্ব দিকে সরার চেষ্টা করছে, অর্থাৎ লাস্টে কিন্তু এটা ডান দিকে সরা, অর্থাৎ একটু এদিকে বেঁকে এসে আবার ডান দিকে সরার সম্ভাবনা থাকবে। তার মানে ECMWF মডেলেও এই বৈশিষ্ট্যটা পাওয়া যাচ্ছে। আর এখানেও পাওয়া যাচ্ছে যে যেখানে প্রবেশ করুক প্রথমে একটু সোজাসুজি গিয়ে আবার ডান দিকে বেঁকে যেতে পারে। দেখুন এই বৃষ্টিটা যাচ্ছে, আবার ডান দিকে দেখুন আসাতে অর্থাৎ এই যে এই দিকে চলে যাচ্ছে। সুতরাং যদি আবার যাওয়াদের মতো হয়, এদিক দিয়ে এসে আবার ডান দিকে চলে যায়, তাহলে কিন্তু নিম্নচাপ আকারে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। সেগুলো কিন্তু, তবে এগুলো এলে কী হবে, বর্ষাটাকে কিন্তু আগে নিতে পারবে, এটা একটা সুবিধা হবে। আর আমাদের যেটা আমরা দেখব এখন যে আইকনও আমরা প্রথমে একটু দেখালাম যে এটা পশ্চিমবঙ্গে সরাসরি ঢুকে যাচ্ছে এবং সেটা বেশ শক্তিশালী আকারে একটা ঢুকছে। তো এখনও এটাও গতিবেগ 160 পর্যন্ত আমরা মাপতে পারছি, তবে আগে যেমন 200 দেখাচ্ছিল সেটা কিন্তু নয়। তাই আমরা এখনও পর্যন্ত কত গতিবেগ হবে সেটা বলে দিচ্ছি না। ঘূর্ণিঝড় রেমালের চান্সটা রয়েছে ভালোই, তবে এখনও পর্যন্ত এটা পশ্চিমবঙ্গে কলকাতার উপর দিয়ে কাছাকাছি দিয়ে চলে যেতে পারে এমনটা দেখা যাবে। কেন্দ্র কিন্তু কলকাতা, আমফানের সেই যেভাবে গিয়েছিল ঠিক আমফানের মতো করে এই মডেলটা দেখাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ঝড় এবং ব্যাপক বৃষ্টিপাত, এই নিয়ে আমরা পরবর্তী আপডেটে আরও আলোচনা করবো। এটাকে বড় করবো না ভিডিওটাকে, মোটামুটি বুঝেই গেলেন যে যদি এইটা হয় তাহলে প্রবল ভারী বর্ষণ হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। দেখুন এটাও কিন্তু দেখুন এই যে ডান দিকে লাস্টে কিন্তু ডান দিকে সরবে, অর্থাৎ একটু পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করবে, শেষ স্থলভাগে আছড়ে পড়ার পরে পূর্ব দিকে যাবে, প্রথমে একটু সোজা যাবে তারপর ডান দিকে যাবে। এই বৈশিষ্ট্যটা আপাতত কমন পাওয়া গেছে। সুতরাং মৎস্যজীবীদের সতর্কতা জারি রয়েছে, 24 তারিখ থেকে আর সমুদ্রে যাওয়া যাবে না 26 তারিখ পর্যন্ত। তবে 27 তারিখের মধ্যে এটা স্থলভাগে যেহেতু প্রবেশ করে যাবে, যদি এরকম থাকে তাহলে 27 তারিখেও আপডেট থাকবে যে মৎস্যজীবীদের যাওয়া যাবে না, 28 তারিখ থেকে হয়তো সমুদ্র পরিষ্কার হয়ে যেতে পারে। সুতরাং মৎস্যজীবীদের জন্য ধরা যায় যে 27 তারিখ পর্যন্ত সমুদ্রের সতর্কতা, যাতে উড়িষ্যা যদি হয় ঢোকে তাহলে 26 তারিখ পর্যন্ত, পশ্চিমবঙ্গে ঢুকলে 27 তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে। এই আপাতত রয়েছে আপডেট, আমরা পরবর্তী আপডেটে আরও আলোচনা করব।
তাই চট্টগ্রাম, বরিশাল, খুলনা এগুলোতে কীরকম প্রভাব থাকবে বা উড়িষ্যার দিকে কেমন থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ কেমন প্রভাব থাকবে, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার দিকে কেমন হবে, সেগুলো আলোচনা করতে থাকবো। আর নজর রাখুন। ধন্যবাদ।